হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শুরুতেই সকলকে জানাই স্বাধীনতা মাসের শুভেচ্ছা। এই মাসকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে দেশের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ করতে চাই আমরা সবাই এবং ভালোবাসতে চাই এই মাতৃভূমিকে। বন্ধুরা, আমাদের সবারই মুখে একটা কমন কথা প্রায় সময় শুনতে পাই আমরা, আর সেটি হচ্ছে পরিশ্রম এবং চেষ্টার মাহাত্ম্য। যে কোনো ব্যর্থ ব্যক্তির জন্য এর চেয়ে বড় আদর্শ আর পরামর্শ কখনোই হতে পারে না। ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান, সাফল্য আপনার আসবেই। এভাবেই পৃথিবীর সকল সফল ব্যক্তিরা পৌঁছেছেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। শত বাধা বিপত্তি অতিক্রম করে তারা নিজেদেরকে তুলে ধরেছেন সারা বিশ্বের সামনে। তবে আজকে যে মানুষটিকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সে যেন তার অধ্যাবসায়কে নিয়ে গেছেন সত্যি অন্যতম এক স্তরে। পৃথিবীর যে কোনো বাধাই যেন তার কাছে পরাজয় মানতে বাধ্য। এই মানুষটির জীবনী এবং অবাক করা সব ঘটনাগুলো নিয়েই আজকে দূরবীনের আলোচনা। তবে শুরু করার আগে এই চ্যানেলটিতে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে হলে বেল বাটনে প্রেস করে নিন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন ক্যারোলি ট্যাকাক্স। হাঙ্গেরিতে জন্ম নেয়া এই ব্যক্তি ছিলেন একজন আর্মি। তার স্বপ্ন ছিল একজন দক্ষ শুটার হওয়া। শুটিংয়ের জন্য তিনি অনুশীলন করতেন নিয়মিত। পৃথিবীর সেরা শুটার হয়ে ওঠাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য, এবং তিনি সেই চেষ্টার কোনো অবকাশও রাখেননি। ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী এই শুটার যখন 1936 সালের সামার অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন, তখন তাকে না করে দেওয়া হয়েছিল, কারণ নিয়ম অনুযায়ী কেবল কর্তৃপক্ষের সদস্যরাই সেখানে একমাত্র অংশগ্রহণ করতে পারবে। হতাশ না হয়ে ক্যারোলি অপেক্ষা করেছেন 1940 সালের সামার অলিম্পিকের জন্য, এবং তিনি প্রস্তুতিও নিয়ে চলেছেন প্রতিনিয়ত। কিন্তু এইখানে বাধা হয়ে দাঁড়ালো এক চরম বিপত্তি। অলিম্পিক শুরু হওয়ার 2 বছর আগে 1938 সালের আর্মি ট্রেনিং নেওয়ার সময় ভুলবশত একটি গ্রেনেড বিস্ফোরণের মুখোমুখি হয়েছিলেন ক্যারোলি ট্যাকাক্স, যার কারণে তাকে সেই সময় গুরুতরভাবে আহত হতে হয়েছিল। এবং সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে, সেই বিস্ফোরণে তার 2টি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং ক্যারোলি সে সময় তার ডান হাতটি হারিয়েছিলেন। ওয়ার্ল্ড ক্লাসি শুটারের স্বপ্ন এখানেই ভেঙে চুরমার হয়ে যায়। আর বোধহয় কখনোই হাতে আর বন্দুক নেওয়া হচ্ছে না, আর অলিম্পিকে অংশগ্রহণ করাও যেন এখন অনেক দূরের স্বপ্ন। 1939 সাল, প্রত্যেকবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে হাঙ্গেরিয়ান ন্যাশনাল পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ। দক্ষ এবং তীক্ষ্ণ চৌকোয়ালা সব খেলোয়াড়দের মাঝখানে দেখা গেল সেই ডান হাতে হাঙ্গেরিয়ান জিনিয়াসকে। তিনি আর কেউ নন, ক্যারোলি ট্যাকাক্স। কি করে সম্ভব? হাতি তো নেই, তিনি পিস্তল চালাবেনই বা কি করে? সবাইকে চমকে দিয়ে তিনি তার বাঁ হাতে তুলে নিলেন তার বন্দুক। তার তীক্ষ্ণ দৃষ্টি এবং হাতের জাদুতে যেন অনায়াসেই ভেদ করে দিলেন লক্ষ্য, এবং হয়ে গেলেন 1939 সালের ন্যাশনাল চ্যাম্পিয়ন। শারীরিকভাবে প্রতিবন্ধিতার শিকার এই ট্যাকাক্সকে যখন প্রায় ভুলতেই বসেছিল মানুষজন, তখন গোপনে আহত হওয়া বাম হাতেই ক্রমাগত অনুশীলন করে যাচ্ছিলেন তিনি, এবং তার বাঁ হাতকেই উপযুক্ত করে নিয়েছেন তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। 1940 সালে যে সামার অলিম্পিক খেলাটি অনুষ্ঠিত হবার কথা ছিল, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য পিছিয়ে গেল 1948 সালে। তখন ক্যারোলির বয়স 38। নামি দামি সব খেলোয়াড়দের সঙ্গে তিনিও অংশ নিলেন। তখনকার সময়ের খেলায় সবচেয়ে ফেভারিট যিনি ছিলেন, তিনি আর্জেন্টাইন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লোস এনরিকে ডিয়াজ। তার দক্ষতা এবং জয় দিয়ে রীতিমতো রাজত্ব করে যাচ্ছিলেন তিনি। সবার মতো তিনিও ক্যারোলির জীবনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা জানতেন। সে কারণেই তাকে এই খেলায় দেখে রীতিমতো অবাক হয়ে জিজ্ঞাসা করে বসলেন ক্যারোলিকে, তুমি এখানে কি করছো? জবাবে বেশ মার্জিতভাবে ক্যারোলি বলেছিলেন, আমি শিখতে এসেছি এবং বিশ্ব রেকর্ড গড়তে এসেছি। পুরো পৃথিবীকে অবাক করে দিয়ে ঠিকই হারিয়ে দিলেন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লোস ডিয়াজকে। তার স্বপ্ন যেন পূরণ করলেন নিজ হাতে। প্রতিযোগিতা শেষ হবার পর ডিয়াজ ক্যারোলিকে অভিনন্দন জানালেন কিছুটা এইভাবে। তিনি বললেন, তুমি কিন্তু যথেষ্টই শিখেছ। এখানেই শেষ নয়, 4 বছর পরে 1952 সালের এই একই খেলায় আবারও গোল্ড মেডেল জয় করলেন ক্যারোলি ট্যাকাক্স। তিনি প্রথম পিস্তল শুটার যে কিনা একাধারে 2টি গোল্ড মেডেল জিতেছেন। এবারও কার্লোস ডিয়াজ খেলা শেষ হবার পরে এসে তাকে অভিনন্দন জানালেন। তিনি বললেন, তুমি এখন যথেষ্টের চেয়েও বেশি শিখেছ, আর এখন তোমার সময় এসেছে অন্যকে শেখানোর। 1958 সালের চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেলও জিতেছিলেন তিনি। এছাড়াও মোট 35টি হাঙ্গেরিয়ান ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন ক্যারোলি ট্যাকাক্স। এই কিংবদন্তির জন্ম 1910 সালের 21শে ফেব্রুয়ারিতে বুদাপেস্টে। ক্যারিয়ারের শেষে তিনি শুরু করেন খেলোয়াড়দেরকে ট্রেনিং দেয়া। শুটিং কোচ হিসেবেও তার রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। 1976 সালের 5 জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যারোলি ট্যাকাক্স। বন্ধুরা, এমন সব কিংবদন্তিদের সাফল্যের পেছনের মূল কারণ আসলে তাদের দক্ষতা নয়, বরং তাদের মনোবল, পরিশ্রম এবং অধ্যবসায়। জীবনে যে কোনো ধরনের বাধা আসলে সেটাকে অতিক্রম করার ক্ষমতাও যাতে থাকে আমাদের সকলেরই মাঝে। আমাদের শুধু দরকার চেষ্টা করে যাওয়া আর ধৈর্য ধারণ করা, আর তাহলেই আমরা পৌঁছে যেতে পারবো আমাদের সকলের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। এই চ্যানেলে নতুন হলে এবং মজার সব তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নিয়মিত নোটিফিকেশন পেতে হলে
বেল বাটনে প্রেস করে নিন। এমন কোনো কিংবদন্তির ব্যাপারে যদি আপনিও জেনে থাকেন তাহলে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসব নতুন এবং অজানা কোনো তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন।